সকাল থেকে সূর্যের দেখা নেই পশ্চিমবঙ্গের অনেক জেলাতে, পাশাপাশি বাংলাদেশেরও অনেক জেলাতে সূর্যের এখনও পর্যন্ত দেখা নেই। অর্থাৎ সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব এবং তারই সঙ্গে কিছু কিছু জায়গায় তো বৃষ্টিও হয়ে গেছে। এবং তারই পাশাপাশি আগামী কয়েক ঘন্টা অর্থাৎ আজ সারাদিন শুক্রবার আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ আজকের দিনে কি আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারই সঙ্গে কতক্ষণ বৃষ্টি হবে এবং কী রকম আবহাওয়া থাকবে, আজ বিস্তারিত জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা একটু মিস করলে আপনার জেলাটি মিস হয়ে যেতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি মূল পার্ট শুরু করব। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওটি চালু করি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেব কোথায় কীরকম আবহাওয়া থাকবে। এটি হচ্ছে বর্তমান আবহাওয়া। অর্থাৎ যদি দেখা যায় তো উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় সকাল থেকে সূর্যের দেখা নেই, অর্থাৎ ঘন কালো মেঘ। তারই পাশাপাশি কলকাতাতে আকাশ হালকা থেকে অতি হালকা পরিষ্কার রয়েছিল সকালবেলা। তবে একটু সময় গড়াতে না গড়াতেই, অর্থাৎ বেলা 9টার সময় অনেক জেলাতেই, অর্থাৎ বেলা 9টা না, যদি 11টার দিকে দেখে নিই তাহলে আবহাওয়াটা ঘুরতি পাক, অর্থাৎ বিপরীত ঘুরতি যে আবহাওয়াটি রয়েছে, অর্থাৎ হাওয়াটি রয়েছে, সে হাওয়ার কারণে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখা গেল। বর্তমানে অনেক জেলাতে এখন বৃষ্টির পরিমাণ, অর্থাৎ বৃষ্টি হালকা থেকে অতি হালকা হলেও পুরুলিয়া এবং মালদা, তারই সঙ্গে ভাগলপুরে এবং ডিয়াগারে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। তারই পাশাপাশি আমাদের কলকাতাতে বৃষ্টি হয় না এমনটা বলা যাবে না, কারণ বৃষ্টি এমনিতেও কলকাতাতেও অনেক ভারী না হলেও হালকা থেকে অতি হালকা হচ্ছে, কারণ হাওয়ার যেই গতিবেগটি রয়েছে সেটি সিধা কলকাতার দিকে যাচ্ছে। এবং তারই সঙ্গে খড়গপুরেও কিন্তু এর প্রভাব দেখা যাবে এবং জামশেদপুরেও এর প্রভাব দেখা যাবে। তারই সঙ্গে যদি আমরা বাংলাদেশে দেখে নিই, খুলনা এবং বরিশালে তো ভারী থেকে ভারী ঘন কালো মেঘ, ঢাকা এবং কুমিল্লা এবং রাজশাহী, মেহেরপুর এই জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে। তারই সঙ্গে যদি আমরা একটু দুপুরের দিকে দেখে নিই, অর্থাৎ বেলা 1টার সময় যদি আমরা দেখে নিই, তবে আমাদের ওপরের জেলা অর্থাৎ দার্জিলিং এবং কোচবিহারে একটু হলেও আবহাওয়া ঠান্ডা হবে, অর্থাৎ সূর্যের দেখা মিলবে। এবং কোচবিহার এবং পুরুলিয়া এই দুই জেলায় এবং ভাগলপুর, তারই সঙ্গে গোদা এবং এইদিকে যদি আমরা দেখে নিই তো নলহাটি, ধুলিয়ান এবং দুমকা, সিউড়ি এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল থেকে যেমন সূর্যের দেখা মেলেনি, দুপুরবেলাতেও সূর্যের দেখা মিলবে না এইসব জেলাগুলোতে। কেননা এই যে জেলাগুলো, এই পুরো অংশটা, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুরোটা বললেই চলে, পশ্চিমবঙ্গের পুরোটা জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতার বুকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ তারই সঙ্গে ওপরের জেলাগুলোতে যদি আমরা একটু দুপুরের দিকে দেখে নিই, তবে শুধু দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এবং এবার যদি আমরা একটু রাতের আবহাওয়াটি দেখে নিই, তো রাতের আবহাওয়ার মধ্যে কীরকম পরিবর্তন আসবে, অর্থাৎ রাত 9টার সময় আবহাওয়ার পরিবর্তন কেমন থাকবে। রাত লাগা নাগাদ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, অর্থাৎ দার্জিলিংয়ে যে হালকা থেকে অতি হালকা মেঘ ছিল সেটা থাকবে। শিলিগুড়িতে হালকা থেকে অতি হালকা মেঘ দেখা দিবে। পুরুলিয়ার আকাশ পরিষ্কার হবে, ভাগলপুরের আকাশ পরিষ্কার হবে এবং গয়দার আকাশ পরিষ্কার হবে। তারই সঙ্গে দুমকার আকাশ পরিষ্কার হবে, নলহাটির আকাশ এবং সিউড়ি, দুর্গাপুর, বর্ধমানে হালকা থেকে অতি হালকা এই যে প্রভাব রয়েছে এর প্রভাব থাকবে। অর্থাৎ শান্তিপুর থেকে যে হাওয়াটি আসছে এবং চন্দননগর থেকে যে হাওয়াটি আসছে, সে হাওয়ার কারণে বর্ধমানেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই পাশাপাশি রাতে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রাতের দিকেও থাকবে।